রামপুর গ্রামের বাইরে ছোট্ট একটি ঘর ছিল, যেখানে দুই অনাথ বোন বাস করত। কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জোহরা এবং তার ছোট বোন সায়রা তাদের বাবা মাকে চিরতরে হারিয়েছিল। ছোট্ট সায়রা, তুই এই পুরনো ছবিটা বুকে জড়িয়ে কাঁদা বন্ধ কর। মা বলতেন, সাহসী ছেলেমেয়েরা কখনো চোখের জল ফেলে না। এখন আমাদের এই ঘরে থাকার আর কোনো উপায় নেই, কারণ মহাজন আব্বুর ঋণের বদলে এই ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের এখন বড় চাচার কাছে যেতেই হবে, কারণ এই দুনিয়ায় তিনিই আমাদের শেষ ভরসা। আপু, বড় আব্বু কি আমাদের আব্বুর মতো ভালোবাসবেন? আমার ওই বড় বাড়িতে যেতে ভয় লাগছে, কারণ গতবার যখন আমরা সেখানে গিয়েছিলাম তখন বড় আম্মু আমাকে রান্নাঘরে ঢোকার জন্য খুব বকেছিলেন। তিনি কি আমাদের পেট ভরে খেতে দেবেন, নাকি আমাদের আবার এইভাবেই না খেয়ে থাকতে হবে, যেমন গত 2 দিন ধরে আমরা এই জনশূন্য ঘরে পড়ে আছি? জোহরা তার বোনের হাত ধরল এবং দুজনে ভারী কদম ফেলে তাদের চাচার পাকা বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে লোকজন তাদের দয়ার নজরে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এসে তাদের হাত ধরার চেষ্টা করেনি। কিছুক্ষণ পর তারা চাচার বাড়িতে পৌঁছে দরজায় আওয়াজ দিল। বড় আব্বু, বড় আম্মু, ও বড় আম্মু, দরজা খুলুন। আমরা জোহরা আর সায়রা, আমাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে। আপনাদের ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার ছোট বোনের অবস্থা খুব খারাপ, ও খুব ক্ষুধার্ত। আমাদের শুধু আজকের রাতের জন্য একটু আশ্রয় দিন। কিছুক্ষণ পর চাচা ও চাচি ঘর থেকে বেরিয়ে এলেন। আরে, তোরা দুজন আবার এখানে কেন এসেছিস? একবার মানা করলে কি তোদের মাথায় ঢোকে না যে আমাদের বাড়িতে ফালতু লোকেদের জন্য কোনো জায়গা নেই? তোদের বাবা জুয়া আর ঋণের জালে নিজের জমি ঘর সব খুইয়েছে, আর এখন তোরা দুজন আমাদের দয়ায় পালিত হতে এসেছিস? যা, কোনো এতিমখানায় গিয়ে ওঠ, নয়তো আমি এক্ষুনি গ্রামের চৌকিদার ডাকব। চাচির এই কটু কথাগুলো জোহরার কানে গলানো সীসার মতো বিঁধছিল, কিন্তু সে হার মানার পাত্রী ছিল না। তখন চাচা বললেন, দেখো মা, আমি মানছি তোরা আমার ভাইয়ের সন্তান, কিন্তু আজকের দিনে বাজারের জিনিসের যা দাম, আমি নিজেই আমার ছেলে মেয়েদের পেট চালাতে হিমশিম খাচ্ছি। যদি তোদের দায়িত্ব নেই, তবে আমার নিজের ছেলে মেয়েরা না খেয়ে মরবে। তার চেয়ে ভালো হয় তোরা শহরে চলে যা। শুনেছি সেখানে বড় বড় শেঠরা অনাথ বাচ্চাদের কাজে রাখে। বড় আব্বু, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই, যখন আব্বু নিজের পড়াশোনা ছেড়ে আপনাকে শহরে পড়িয়েছিলেন যাতে আপনি একজন বড় মানুষ হতে পারেন? আজ যখন তার সন্তানরা পথে পথে এক মুঠো খাবারের জন্য ঘুরছে, তখন আপনি আমাদের অভাবের অজুহাত দিচ্ছেন? রক্তের সম্পর্ক কি এতটাই দুর্বল হয় যে সময় এলে রং বদলে ফেলে? ওরে দজ্জাল মেয়ে, তুই আমাদের ওপর করা এহসান শোনাতে এসেছিস নাকি ভিক্ষে নিতে? চুপচাপ এখান থেকে বিদায় হ, নয়তো তোর এমন হাল করব যে তুই মনে রাখবি। এই নে, 2টো শুকনো রুটি, আর এই রাস্তায় যেন দ্বিতীয়বার তোদের না দেখি। তোদের দেখে আমাদের ছেলেমেয়েরা ভয় পায়। যা, পালা এখান থেকে, নিজের ভাগ্য অন্য কোথাও খোঁজ করগে। এই বলে চাচি তাদের হাতে 2টো শুকনো রুটি ধরিয়ে দিলেন, যা তিনি আগেই দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। এরপর চাচা ও চাচি ঘরের ভেতরে চলে গেলেন। জোহরার হাতে রয়ে গেল শুধু 2টি শুকনো রুটি আর চোখে অন্তহীন জল। আপু, আমি বলেছিলাম না আমাদের কেউ রাখবে না, সবাই আমাদের বোঝা মনে করে, কারণ আমরা অনাথ। এখন আমরা কোথায় যাব আপু? আকাশে মেঘ জমছে, আমার ভয় লাগছে বৃষ্টি শুরু হবে। আমার খুব ঠান্ডা লাগছে, হাত পা নীল হয়ে আসছে। আমরা কি আজ রাতে মরে যাব? এমন কথা বলিস না আমার কলিজার টুকরো। যতক্ষণ তোর এই বড় বোন বেঁচে আছে, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। আপনজনরা যদি দরজা বন্ধ করে দেয় তাতে কি হয়েছে? আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা থাকে। চল, আমরা ওই পুরনো শাহী মসজিদের পাশে যাই, সেখানে অন্তত কেউ আমাদের তাড়িয়ে দেবে না। তুই এই রুটিটুকু খেয়ে নে, হিম্মত হারাস না। এভাবেই দিন গড়িয়ে রাত হল। 2 বোন সেই নিঝুম রাতের অন্ধকারে পুরনো মসজিদের দিকে এগিয়ে গেল, যেখানে বাদুরদের বাস ছিল এবং চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। ছেঁড়া পর্দার আড়াল দিয়ে আসা ঠান্ডা বাতাস তাদের শরীরকে বিদ্ধ করছিল। 2 বোন ভেতরে বসে প্রার্থনা করতে লাগল। হে আল্লাহ, আপনি তো সবার রক্ষাকর্তা, তবে কেন আপনি আমাদের এই অবস্থায় ছেড়ে দিলেন? আমাদের কি দোষ ছিল যে আপনি আমাদের মা বাবাকে কেড়ে নিলেন? যদি আমাদের কষ্টই দিতে হয়, তবে আমাদেরও কেন তাদের সাথে নিয়ে নিলেন না?
দেখুন আমার ছোট বোনের কি অবস্থা, ও খিদে আর ঠান্ডায় নিস্তেজ হয়ে যাচ্ছে। আপু, মা কি উপর থেকে আমাদের দেখছেন? তিনি দেখলে নিশ্চয়ই কাঁদতেন যে তার মেয়েরা পথে রাত কাটাচ্ছে। আমার আর খিদে নেই আপু, শুধু খুব ঘুম পাচ্ছে, অনেক গভীর ঘুম। আমি কি একটু ঘুমাবো? হয়তো স্বপ্নে আমি মাকে খুঁজে পাবো আর মা আমাকে অনেক মিষ্টি খাওয়াবে। না সায়রা, তুই চোখ বন্ধ করিস না। শুনছিস তো? জেগে থাক। তুই ঘুমিয়ে পড়লে আমি ভয় পাব। আমি তোকে গল্প শোনাই। দেখ, কাল সকালে আমরা বড় শহরে যাব। সেখানে আমি অনেক কাজ করব। মানুষের কাপড় ধোবো, বাসন মাজবো আর অনেক টাকা জমাবো। তারপর তোর জন্য নতুন জামা আর লাল রঙের চপ্পল কিনে দেব। জোহরা তার বোনকে ভোলানোর চেষ্টা করছিল, কিন্তু তার নিজের সাহসও জবাব দিচ্ছিল। ঠিক তখনই বাইরে কিছু আওয়াজ হলো। জোহরার বুক ধড়ফড় করতে লাগল। তার মনে হলো হয়তো কোনো খারাপ মানুষ বা বিপদ আসছে। তখনই সেখান দিয়ে আমিনা বুজান যাচ্ছিলেন, যিনি গ্রামের সবচেয়ে গরিব কিন্তু অত্যন্ত দয়ালু নারী ছিলেন। বুজান যখন এই মাসুম বাচ্চাগুলোকে কাঁদতে দেখলেন, তখন তার কলিজা ফেটে গেল। আরে আমার বাচ্চারা, তোমরা এই জনমানবহীন জায়গায় কি করছো? তোমাদের চোখে পানি কেন? এই দুনিয়ায় কি তোমাদের কেউ নেই যে তোমাদের এভাবে ফেলে রেখেছে? ভয় পেও না, আমি আছি তো। আমি তোমাদের সব কথা শুনেছি। আমার নাম আমিনা, আমি পাশের ঝুপড়িতেই থাকি। চলো আমার সাথে, আজ থেকে তোমরা আর একা নাও। বুজান, আমাদের আপন চাচা আমাদের ঘর থেকে বের করে দিয়েছেন। আমরা এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু আপনার কণ্ঠে মায়ের মতো মমতা পাচ্ছি। আপনি কি আপনার ঝুপড়িতে আমাদের একটু জায়গা দেবেন? আমরা আপনার বোঝা হব না। আমি অনেক পরিশ্রম করব এবং আপনার কাজে সাহায্য করব। শুধু মাথা গোজার একটু ঠাঁই দিন। আমিনা বুজান তাদের কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি তাদের নিয়ে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে গেলেন। সেখানে মাটির চুলার ধিকি ধিকি আঁচ আসছিল। বুজান পিতলের থালায় গরম গরম খিচুড়ি বেড়ে দুই বোনকে পরম মমতায় খাওয়াতে লাগলেন। এই নাও মা, পিঠ ভরে খেয়ে নাও। আমার ঘর ছোট হতে পারে, কিন্তু এখানে ভালোবাসার কোনো অভাব নেই। আল্লাহ আমাকে কোনো সন্তান দেননি, হয়তো সেজন্যেই আজ তিনি তোমাদের আমার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আমার বাকি জীবন তোমাদের সেবায় কাটাতে পারি। আজ থেকে তোমরা আমার নাতনি, আর এটাই তোমাদের ঘর। বুঝান, এই খিচুড়ি অনেক মজা। আমার খিদে মিটে গেছে, আর এখন ভয়ও লাগছে না। আমরা কি সত্যি এখানে সবসময় থাকতে পারবো? বড় আম্মুর মতো কেউ কি আমাদের ধাক্কা দিয়ে বের করে দেবে না? বুজান, আপনি পর হয়েও আমাদের যে আশ্রয় দিলেন তা আমি কখনো ভুলব না। কাল সকাল থেকে আমি আপনার সাথে কাজে যাব। আমি চাই আমরা অনেক পরিশ্রম করি, যাতে আমাদের নিজেদের এক টুকরো জমি হয় এবং সম্মানের সাথে বাঁচতে পারি। আপনি কি আমায় শিখিয়ে দেবেন কিভাবে সব হবে? হ্যাঁ মা, কেন নয়। কাল ভোরে আমি তোমাকে জঙ্গলের সেই গোপন রাস্তায় নিয়ে যাব, যেখানে খুব দামি ভেষজ মূল আর বুনো ফল পাওয়া যায়। গ্রামের মানুষ সেখানে যেতে ভয় পায়, কিন্তু আমি সব রাস্তা জানি। যদি আমরা পরিশ্রম করি, তবে সেগুলো শহরের কবিরাজদের কাছে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারব। পরদিন সূর্য ওঠার আগেই জোহরা আর বুজান তৈরি হয়ে নিলেন। বুজান, আজ থেকে আমাদের লড়াই শুরু। আমি এত পরিশ্রম করব যে একদিন যারা আমাদের পাথর ছুঁড়ে মেরেছে তারাই আমাদের সালাম করবে। সায়রা, তুই ঘর সামলাস। আমি আর বুজান কাজ করে দ্রুত ফিরে আসব। জঙ্গল থেকে তারা অনেক দুর্লভ ভেষজ সংগ্রহ করল। হঠাৎ জোহরার নজর পড়ল একটি পুরনো গুহার পাশে জন্মানো কিছু উজ্জ্বল মূলের ওপর। বুজান সেগুলো দেখে অবাক হয়ে গেলেন। হে আল্লাহ, জোহরা, এটা তো স্বর্ণমূল। এটা 100 বছরে একবার দেখা যায়। এর এক একটা অংশ সোনার দামে বিক্রি হয়। তোর কপাল অনেক ভালো মা, এটা আমাদের সব অভাব চিরতরে মুছে দেবে। তারা সেগুলো সংগ্রহ করে গ্রামে ফিরছিল। পথে সেই লোভী চাচির সাথে দেখা হলো। চাচি সন্দেহ করে বললেন, এই জোহরা, এই বুড়ির সাথে তুই জঙ্গলে কি করছিস? তোর ঝুড়িতে ওটা কি চকচক করছে? কিছু চুরি করেছিস নাকি? চাচি, আপনি তো আমাদের পর করে দিয়েছেন। এখন আমাদের ঝুড়িতে কি আছে তাতে আপনার কি দরকার? এটা আমার সততার কামাই। আমাদের মতো থাকতে দিন। চাচি গিয়ে চাচাকে সব খবর দিলেন। চাচার মনে আবার লালচ জেগে উঠল। তিনি ভাবলেন, বড় ভাইয়ের সম্পত্তিতে তো আমারই হক। আজ রাতে আমি চুপি চুপি ওই ঝুড়িটা চুরি করে নিয়ে আসব। মাঝরাতে চাচা ঝুপড়িতে ঢোকার চেষ্টা করলেন, কিন্তু জোহরা জেগেছিল। চাচা ভয়ে পালিয়ে গেলেন, কিন্তু জোহরা তার ছায়া চিনে ফেলেছিল। কে ওখানে?
সামনে আসুন, নয়তো এই আগুন ছুঁড়ে মারব। আমাদের অনাথ বলে দুর্বল ভাববেন না, আমরা নিজেদের রক্ষা করতে জানি। পরদিন সকালে জোহরা আর বুজান সেই ভেষজ নিয়ে বড় গ্রামের জমিদারের কাছে গেলেন। জমিদার সাহেব সেগুলোর গুরুত্ব বুঝে জোহরাকে 500 রূপোর মুদ্রা এবং কয়েক বস্তা শস্য দিলেন। এত সম্পদ দেখে জোহরার চোখের পানি বাঁধ মানল না। সে সায়রার জন্য নতুন জামা, বুজানের জন্য গরম কম্বল এবং প্রচুর খাবার কিনল। গ্রামের মানুষ যখন দেখল অনাথ মেয়েটি আর বুড়ির ভাগ্য ফিরে গেছে, তারা অবাক হয়ে গেল। এদিকে জোহরার চাচার অবস্থা খারাপ হতে লাগল। জুয়া খেলে তিনি সব হারিয়ে পথে বসেছিলেন। একদিন চাচা ও চাচি লজ্জিত হয়ে জোহরার দরজায় এসে পড়লেন। মা জোহরা, আমাদের মাফ করে দে। আমরা পাপী, লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। আজ আমাদের থাকার জায়গা নেই, ঘরে খাবার নেই। তুই চাইলে আমাদের সাজা দে, কিন্তু আমাদের একবার ক্ষমা করে দে। আমি তোকে শুকনো রুটি ছুঁড়ে দিয়েছিলাম, আজ আমি নিজেই এক মুঠো খাবারের জন্য তোর দরজায় দাঁড়িয়েছি। আমাদের মাফ না করলে আমরা মরে যাব। বড় আব্বু, বড় আম্মু, আপনারা আমার গুরুজন। মা বলতেন, ঘৃণা দিয়ে ঘৃণা মেটে না, ক্ষমা করলে আত্মার শান্তি পায়। আপনারা কোথাও যাবেন না, আপনারা এই বাড়িতেই আমাদের সাথে থাকবেন। এই দুনিয়ায় তো আপনারাই আমার রক্তের আত্মীয়। জোহরা, তোর মনটা সত্যি সোনার। আজ থেকে এই পরিবার সম্পূর্ণ হলো। আজ থেকে কেউ আর অনাথ নয়। জোহরার এই মহানুভবতা দেখে পুরো গ্রামের মানুষ তার জয় জয়কার করল।